গুড ইভিনিং, সকলকে স্বাগতম। আমরা এখন WH কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। WH কোয়েশ্চন এটি ইংরেজি ভাষায় এবং সাহিত্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা খেয়াল করি WH কোয়েশ্চন কী কী। WH কোয়েশ্চন হচ্ছে হোয়াট, একটি হলো হোয়াট। হোয়াট অর্থ হচ্ছে কি। দ্বিতীয়টি হচ্ছে WHO, হো। তৃতীয়টি হচ্ছে WHY, হোয়াই অর্থ হচ্ছে কেন। চতুর্থটি হচ্ছে হোয়েন, হোয়েন মানে কখন, সময় জিজ্ঞাসা করলে কখন। তারপরে আছে হয়ার, হয়ার হচ্ছে কোথায়, স্থান বোঝাতে হয়ার। আরেকটি আছে হাউ, হাউটি ব্যবহৃত হয় কিভাবে, কত, কেমন। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এই শব্দগুলো প্রশ্ন করতে ব্যবহৃত হয়ে আসছে। মানুষ জিজ্ঞাসা করে কোনো কিছু, তোমার নাম কি, উনি কে, তুমি এখানে কেন আসছ, কখন তুমি যাবে, তোমার বাড়ি কোথায়, তুমি কেমন আছো, তোমার বয়স কত। তো ইংরেজিতে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। হোয়াট, হো, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ। এখানে আমি লিখে দিয়েছি, আমাদের নতুন পুরানো ভিডিও দেখলে ইজিলি দেখতে পারবে। হোয়াট অর্থ কি, হো অর্থ কে, হোয়াই অর্থ কেন, হোয়েন অর্থ কখন, হোয়ার হচ্ছে কোথায়, হাউ অর্থ কীভাবে, কত, কেমন। আমাদের যেমন একটা প্রশ্ন আছে, যেমন মনে করো যে দ্য ট্রেন ইজ গোয়িং, ট্রেনটি চলিতেছে। আমরা একটা শব্দ খেয়াল করি, একটা বাক্য, দ্য ট্রেন ইজ গোয়িং, ট্রেনটি যাচ্ছে। এখন বলা হচ্ছে যে ট্রেনের নিচে একটা আন্ডারলাইন করা হয়েছে, যে বলা হচ্ছে যে এই সেন্টেন্সটি দিয়ে তুমি একটি WH কোয়েশ্চন তৈরি করো। দ্য ট্রেন মানে ট্রেন মানে ট্রেনটা কী বোঝাতেছে, কি। ট্রেন দিয়ে কি কখন বোঝাবে, বোঝাবে না। ট্রেন দিয়ে কখন বোঝাবে না। কখন মানে কি, হয়েন মানে কি সময় বোঝাইতেছে না, সময় বোঝায় নাই। ট্রেন, ট্রেন তো মানে একটা কি, জিনিসটা কি। ট্রেন ইজ গোয়িং, কি যাচ্ছে, কি যাচ্ছে। এখানে মনে করো গোয়িংয়ের আগে তুমি একটা শব্দ বসলে, কি যাচ্ছে, কখন যাচ্ছে আসে না, কি যাচ্ছে। তখন হোয়াট ইজ গোয়িং, কি যাচ্ছে। উত্তরটা হচ্ছে হোয়াট ইজ গোয়িং। ঠিক একইভাবে দেখি মিস্টার জামান। নেক্সট প্রশ্ন, মিস্টার জামান ইজ এ টিচার, ইজ মাই টিচার। আমি মিস্টার জামানকে আইডেন্টিফাই করতে চাই। মিস্টার জামানের পরিবর্তে আমি WH কোয়েশ্চন করলে কি হবে, মিস্টার জামান কিন্তু মানুষের নাম, কে, হো, সরাসরি হো। তো হো ইজ ইউর টিচার, হো ইজ মাই। আমি আবার একটু বলি, প্রশ্নে যদি আই থাকে অথবা উই থাকে, তা পরিবর্তিত হয়ে ইউ হয়ে যাবে। কারণ আমরা নিজেকে তো প্রশ্ন করি না, নিজেদেরকে প্রশ্ন করি না। আমি কি বলি আমার নাম কি, আমি বলি তোমার নাম কি। ঠিক এরকমভাবে কোনো যদি প্রশ্ন থাকে, যে মনে করো মাই নেম ইজ আফরিন, আমার নাম আফরিন। মাই নেম ইজ আফরিন বলা আছে, আমার নাম আফরিন। এখন আমি যদি বলি আমার নাম কি, এটা হবে, হবে না। আমি তো আমার নাম জানি, এজন্য হবে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এখন আফরিন কি, একটা ব্যক্তি, কি, আমার নাম কি জানতে চাইছে, আমার নাম কি, এটা বুঝতে বুঝতে কী জানতে চাইছে, এই প্রশ্ন দিয়া আমার নাম কি, আমার নাম কি, হোয়াট ইজ মাই নেম। নেক্সট প্রশ্ন, আই ওয়ান্ট এ প্যান, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট এ প্যান, আর প্যান মধ্যে প্যান মানে কী চাই, তাহলে হোয়াট আসছে। তাহলে উত্তরটা কি আসছে আমাদের, হোয়াট, হোয়াট আসছে। আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে কখন হোয়াট ইউজ করব, কখন হো ইউজ করব। তাহলে বাকি সেন্টেন্সটা আমরা একটা স্ট্রাকচারে নিয়ে এসে আমরা শিখে ফেলবো। আগে আমরা শিখি যে
প্রশ্ন করব, প্রশ্ন আমরা ঠিকমতো প্রশ্নটা করতে পারি কিনা। উই গো টু স্কুল টু লার্ন, উই গো টু স্কুল টু লার্ন মানে কি, আমরা স্কুলে শিখতে যাই, কি কেন যাই, আমরা স্কুলে কেন, হোয়াই উই গো টু স্কুল টু লার্ন, টু লার্ন মানে কি জানার জন্য যাই, তো হোয়াই অ্যান্ড হোয়াই প্রশ্ন আছে, দেখছো হোয়াই, এই প্রশ্নটা দেখছো হোয়াই আসছে, হোয়াই দেখো খেয়াল করো যে হোয়াই, দেখছো হোয়াই ডাজ উই গো টু স্কুল। বাকিটা আমি তোমাদের শিখাবো, আগে আপাতত শিখি আমি হোয়াট হোয়েন কোথায় বসবে। হি কামস হেয়ার টু কালেক্ট হিজ বুক, নেক্সট প্রশ্ন, হি কামস হেয়ার টু কালেক্ট হিজ বুক, তিনি তার বই কালেক্ট করতে এখানে আসছেন। কালেক্ট কি, কেন আসছেন, হি কামস হেয়ার টু কালেক্ট হিজ বুক, কেন, হোয়াই ডাজ হি কাম হেয়ার, হোয়াই। প্রশ্ন দেখে দেখে আমার আসলে হোয়াট হো এগুলো সিলেক্ট করতে হবে। মিতা গেটস আপ 6 o'clock, নেক্সট কোয়েশ্চেন, আমি এখন যাকে এখানে সময় জানতে চাচ্ছি, সময় জানার কারণে আমি আসলে এখানে হোয়েন ইউজ করছি, সময় জানতে আমি হোয়েন ইউজ করছি। তারপর নেক্সটটা, শি ওয়েন্ট টু মার্কেট, তিনি বাজারে গেলেন, কোথায়, মার্কেটে কোথায়, হোয়ার, দেখি এই তো হোয়ার, তোটা আসছে হোয়ার। মাই ফাদার ইজ ওয়েল, আমার পিতা ভালো আছে, আমার পিতা ভালো আছে, কেমন, আমি কেমন বলতে হাউ বলছি, অ্যান্ড ওয়েলটা জানতে চাইছি, ওয়েলকে প্রশ্ন করতে পারছি, ওয়েলের ক্ষেত্রে আমার হাউ, এ দেখছো আমার এখানে হাওটা আসছে, কেমন, যে আমি আগে বলছি কেমন আসলে হাউ আসবে। হি হ্যাজ গন টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে গেছেন, তাহলে ফুট কীভাবে গেলেন, এই জন্য উত্তরটা আবার এখানে হাউ আসছে, কীভাবে, আমরা খেয়াল করতে পারছি যে কিভাবে আসলো, হাউ। আমরা তাহলে কীভাবে বুঝতে পারলাম হাউ, হোয়েন, হো কীভাবে আসছে, এই প্রশ্ন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হবে। এখন আমি একটা স্ট্রাকচার দেখাই তোমাদেরকে, যে স্ট্রাকচার দেখে আসলে আমাদের পক্ষে সহজ হয়ে যাবে যে ডাব্লিউএইচ কোয়েশনটা আমরা কীভাবে করব, ডাব্লিউএইচ কোয়েশনের প্রশ্নগুলো আমি কীভাবে করব, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই ডাব্লিউএইচ কোয়েশন, প্রথম ডাব্লিউএইচ কোয়েশন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর আদার্স যদি কিছু থাকে, আদার্স। ডাব্লিউএইচ কোয়েশন, প্রথম আমি আবার প্রশ্নটা নিয়ে যাই, ডাব্লিউএইচ কোয়েশন কীভাবে করি আমরা এখানে একটা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো ডাব্লিউএইচ কোয়েশনের প্রশ্নটা, দেখি আমরা, এই যে আমরা স্ট্রাকচারটা বসাইছি, এখন ডাব্লিউএইচ কোয়েশন করতেছি। দ্য ট্রেন ইজ গোয়িং, ট্রেনটি যাচ্ছে, কি যাচ্ছে, আমি ডাব্লিউএইচ কোয়েশনের হোয়াট বসাইছি, হোয়াটের অক্সিলারি ভার্ব, খেয়াল করি এখানে আগের প্রশ্নের মধ্যে ইজ ছিল, তো ইজ চলে গেছে, ইজ গোয়িং প্রশ্নবোধক, অক্সিলারি ভার্ব এখানে আছে, এই অক্সিলারি ভার্ব ইজ। জামান, মিস্টার জামান ইজ মাই টিচার, তা হো দিলাম, হোর সাথে এখন ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ আসছে, প্রশ্নবোধক ছিল না দিলে কিন্তু হবে না। মাই নেম ইজ আফরিন, হোয়াট, অ্যান্ড ইজ আছে, হোয়াট ইজ ইউর নেম, মাই হবে না, কারণ মাই হয়ে সবসময় ইউ হয়ে যাবে, ইউ, মাই এবং উই সবসময় ইউ হয়ে যাবে। আই ওয়ান্ট এ প্যান, এখানে অক্সিলারি ভার্ব আছে, আই ওয়ান্ট এ প্যান, এখানে মূল ভার্ব ওয়ান্ট, আমরা খেয়াল করি আই ওয়ান্ট এ প্যান, এখানে মূল ভার্ব ওয়ান্ট, তাহলে এখানে কী করবো আমরা, হোয়াট, ডাব্লিউএইচ কোয়েশনের হোয়াট, যেহেতু এখানে মূল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব আছে, প্যান, ইউ, আমি যেহেতু আই থাকবে না, ইউ থাকবে, এখানে ডো ইউ ওয়ান্ট, প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ডো ইউ ওয়ান্ট, উই গো টু স্কুল টু লার্ন, কেন, হোয়াই, এখানে কি আছে, কি করার জন্য, হোয়াই ডো হবে, হোয়াই ডো ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। ঠিক একইভাবে অক্সিলারি ভার্ব, দেখো হি কামস টু, হোয়াই ডাজ হি কামস হিয়ার, সে এখানে কখন আসলো। মিতা হোয়েন ডাজ
সময় উল্লেখ করছে, মিতার সাথে ডাজ বসছে। তাহলে আমরা এগুলা প্র্যাকটিস করলে আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। হি ওয়েন্ট টু মার্কেট, তিনি কোথায় গেলেন? ডাব্লিউ কোশ্চেনের হোয়ার বসছে, ওয়েন্টটা কি? ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য ডো না বসে ডিড বসছে। হোয়ার ডিড হি গো? মাই ফাদার ইজ ওয়েল, হাউ ইজ ইউর ফাদার? দেখো, হি হ্যাজ গন টু স্কুল অন ফুট, হাউ হ্যাজ অক্সিলারি ভার্ব বৈশা আমার সেন্টেন্সটা পরিপূর্ণ করছি। আমরা প্র্যাকটিস করি, লেখি, প্রশ্ন লেখি। কেন হইলো? এই যে আমাদের যে স্ট্রাকচারটা ডাব্লিউএইচ কোয়েশ্চন যোগ অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ আদার্স এবং প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মুখস্থ করলে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চনগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তার আগে আমরা শিখব কখন কি বসাইতে হবে। স্থান বসাইতে গেলে যদি কোনো কিছু কি বোঝায় তাহলে হোয়াট, যদি কে বোঝায় হো, কেন বোঝায় হো হোয়াই, কখন বোঝায় হোয়েন, কোথায় বসায় হোয়ার, কিভাবে কত কেমনে বোঝায় হাউ। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের বিষয়গুলো আরও পারফেক্ট হবে। মাথার ভিতরে স্ট্রাকচার মাথায় ঢুকে যাবে। ডাব্লিউএইচ কোয়েশ্চন, পরে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেন ভার্ব যোগ আদার্স। অক্সিলারি ভার্ব যদি আমার এখানে সরাসরি না থাকে, আমার ডো, ডাজ, ডিড এগুলো বসবে। তবে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে করে আমরা নিজেদের স্কিলনেস বাড়াই। ধন্যবাদ।